পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নবাব পরিবারের নাম জড়িয়ে আছে। এই নগরীর অনেক সৃষ্টি, উৎকর্ষ আর গোড়াপত্তনের সঙ্গে মিশিয়ে আছে নবাব আব্দুল গনি, নবাব আহসানুল্লাহ, নবাব সলিমুল্লাহর নাম। সম্প্রতি আমি গিয়েছিলাম নবাবদের প্রাসাদ, যা পরিচিত আহসান মঞ্জিল নামে। দেখেছি তাদের ব্যবহৃত জিনিসপত্র। এই ভবনেই জন্ম নিয়েছেন নবাবরা, তারা এখানে থেকেছেন। নবাব বাড়ির পুকুর, এমনকি বেগমবাজারে নবাবদের পারিবারিক কবরস্থানও দেখে এসেছি। ধারাবাহিকভাবে নবাবদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা বলা যায় খাজা আলিমুল্লাহ, তার কবর কিন্তু এটা, ঠিক এই কবরটা। আমার পেছনের এই কবরটা নবাব আহসানুল্লাহর। পুরান ঢাকার বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও করছি। এরই অংশ হিসেবে আজকে আমি এসেছি এমন একটি ভবনে, যেই ভবনটি এই অঞ্চলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি আছি সেই নবাবদের প্রাসাদের সামনে। আমার পেছনেই সেই প্রাসাদ। বলছি আহসান মঞ্জিলের কথা। আজকে আমরা জানব আহসান মঞ্জিল সম্পর্কে। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। ইসলামপুরের পথ ধরে হাঁটছি। উদ্দেশ্য পুরান ঢাকার আভিজাত্যের প্রতীক আহসান মঞ্জিল। অল্প সময় পরে দূর থেকে চোখে পড়ল প্রাসাদটি। প্রথমেই টিকিট করে নিলাম। বাংলাদেশিদের জন্য 40 টাকা, সার্কভুক্তদের জন্য 300 টাকা, আর অন্যান্য দেশের পর্যটকদের জন্য টিকিটের মূল্য 500 টাকা। আহসান মঞ্জিলে যারা আসতে চান তারা এই সময়সূচিটা দেখে নিতে পারেন। সংক্ষেপে আহসান মঞ্জিলের ইতিহাসটা জেনে আসি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বুড়িগঙ্গার তীর ঘেঁষে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ রংমহল প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1835 সালের দিকে বেগমবাজারে বসবাসকারী ব্যবসায়ী খাজা আলিমুল্লাহ এটা কিনে নিয়ে সংস্কার করে বসবাস শুরু করেন। 1872 সালে ঢাকার প্রথম নবাব আব্দুল গনি বাড়িটিকে পুনর্নির্মাণ করেন। সে সময় আরও একটি ভবন নির্মাণ করা হয়। তখন তিনি এই প্রাসাদের নামকরণ করেন প্রিয় পুত্র আহসানুল্লাহর নামে, যদিও ঢাকাবাসীর কাছেই বাড়িটি পরিচিত নবাব বাড়ি নামে। এই ভবনে জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। আহসান মঞ্জিলের দ্বিতীয় তলায় ছিল বৈঠকখানা, লাইব্রেরি, অতিথিদের জন্য ঘর, বলনাচ, নবাবদের শোবার ঘরও ছিল দ্বিতীয় তলাতেই। এই অট্টালিকায় বাস করেছেন নবাব আব্দুল গনি, নবাব আহসানুল্লাহ, নবাব সলিমুল্লাহ এবং তাদের বংশধরেরা। একটু খেললাম ওদের সঙ্গে, অনেকদিন পর এখানে এসে এই খেলাটা হলো। ভবনও দেখা হচ্ছে, খেলা হচ্ছে। আসলে উপমহাদেশের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আহসান মঞ্জিল। এই প্রাসাদেই বড়লাট, লর্ড লেডি ডাফরিন সহ সর্বোচ্চ শাসকরা আতিথ্য গ্রহণ করেছেন। এখানেই গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই ভবনের সাথে কিন্তু উপমহাদেশের রাজনীতির সম্পর্ক আছে। এই ভবনেই জন্ম নিয়েছিল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল, নিখিল ভারত মুসলিম লীগ। 1888 সালে ঘূর্ণিঝড়ে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখানে বর্তমানে যে গম্বুজটা দেখা যায় তা সংযোজন করা হয়। আহসান মঞ্জিলে আসা কিন্তু খুবই সহজ। এর জন্য আপনাকে আসতে হবে সদরঘাটে। সদরঘাটে এসে আপনি হেঁটেও আসতে পারেন, আবার রিক্সা নিয়েও এখানে আসতে পারেন। ঢাকার নবাবদের প্রভাব কমার সঙ্গে সঙ্গে জৌলুস হারাতে থাকে প্রাসাদটি, ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায়। তবে এর ঐতিহাসিক গুরুত্ব বুঝে 1985 সালে সরকার অধিগ্রহণ করে সংস্কার করে। পুরান ঢাকার সঙ্গে এই ভবন ওতপ্রোতভাবে জড়িত। বলা হয় যে এই অঞ্চলে বা এই ঢাকা শহরে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলেছিল এই আহসান মঞ্জিলেই। নবাব আমল নেই, তবে এখনও ঢাকার গর্ব হয়ে টিকে আছে এই আহসান মঞ্জিল। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করে ইতিহাসের সাক্ষী হতে। নবাব বাড়ির পেছনেই কিন্তু এই বিশাল একটা পুকুর। এই পুকুরটা পরিচিত গোল তালাব নামে। এখানে আপনারা আসলে এটা দেখতে পাবেন। এখানে গরমকালে অনেকেই গোসল করেন এবং
এখনও হয়তো করেন। 5 টাকার বিনিময়ে এখানে গোসল করা যায়। এই সেই পুকুর যেটা পরিচিত গোল তালাব নামে। বিশাল বড় কিন্তু পুকুরটা। এই মুহূর্তে আমি আছি বেগম বাজারে, আর নবাবদের পারিবারিক কবরস্থান এখানে, সেই কবরস্থানে এসেছি এবং নবাবদের পরিবারের সদস্য সহ নবাব যারা ছিলেন তাদের কবর কিন্তু এখানে আছে। আমার পেছনের এই কবর খাজা সলিমুল্লাহ, মানে নবাব সলিমুল্লাহর কবর এটা। আমার পেছনের এই কবরটা নবাব আহসানুল্লাহর। ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা বলা যায় খাজা আলিমুল্লাহ, তার কবর কিন্তু এটা। ঠিক এই কবরটা খাজা আলিমুল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। টাটা।